সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা উপরের যে ক্লিপটি দেখলেন, হিজাব পরে আসায় 22 জন ছাত্রীকে ক্লাস থেকে বের করে দিলেন ওই শিক্ষিকা। শুধু এখানেই নয়, অন্তত 30 থেকে 35টা জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। হিজাব পরে আসায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, ইন্টারভিউতেও অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। কোথাও শিক্ষক, কোথাও শিক্ষিকা। কে কি পড়বে না পড়বে তার ব্যক্তিগত উপর অভিমত, কাউকে তো কেউ বাধ্য করছে না। পরে আসলে লেখাপড়ার কোন ক্ষতিটা হলো? স্কুল কোডের ব্যাপার। আমি একটা জিনিস স্পষ্ট করতে আমি বাংলাদেশের সকল অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই। একটা বোন যখন স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটির হোক, ড্রেস আপ হলো, ড্রেস হওয়ার পর যে বেল্টটা বাঁধলো, এই বেল্টটা যদি না বেঁধে খোলা থাকে, এই বেল্টটা যদি না বেঁধে খোলা থাকে তাহলে বোনদের ফ্রন্ট সাইড নিশ্চয় কম দেখা যায়, আর বেল্ট পরলে বেশি দেখা যায়। কাজেই বলা হতে পারে উড়না এই 4 ইঞ্চি কেন? এটা একটু আরেকটু বড় করে এখানে একটা ক্লিপ বা ফ্রকের সাথে এখানে যদি উড়না ড্রেস আর এখানে একটা ক্লিপ মেরে দিলেই তো সেই সমাধান হয়ে যায়। যাই হোক, আমি বাংলাদেশের সকল অভিভাবকদের, ছাত্রছাত্রীদের অভিভাবকদের এটাই বলবো, আপনাদের এটা এবং ভাবা উচিত যে এই বেল্টটা থাকবে কিনা। 2 নম্বরে, যে মহিলা হিজাব পরে আসার কারণে এই স্কুলের এবং অতীতে তাদেরকে যদি ছাত্রছাত্রীরা ধরে পিটায়, তাদের অভিভাবকরা পিটায়, তাহলে এবং পাবলিক শুনে যদি পিটায়, সেটা ইনজাস্টিস মব হবে কেন? এই শিক্ষক শিক্ষিকারাই তো ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। বলতে পারেন আইনের দ্বারস্থ। আইন কি করেছে? অতীতে যারা এ ধরনের ঘটনা, তাদের কোনো শাস্তি হয়েছে? হয় নাই, টুকটাক চমক দাও। যাই হোক, আমি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের কাছে তীব্রভাবে দাবি জানাচ্ছি, এই শত শত স্কুলের শত শত ড্রেস না দিলে, প্রাইমারি স্কুলের একটা ড্রেস কালার, হাই স্কুলের একটা ড্রেস কালার, কলেজের একটা ড্রেস কালার, ইউনিভার্সিটির একটা ড্রেস কালার নির্ধারণ করা হোক, এবং এখানের যে ওড়নাটা দেওয়া হয় এটার সাইজ আরেকটু বড় করা হোক, এবং নিচে যে বেল্ট বাঁধা হয় সে বেল্ট তুলে দেওয়া হোক। আমি ওই শিক্ষিকাকে বলতে চাই, তোমার যদি এতই ইচ্ছা সমাজ টমেটো দেখবে, তুমি যখন ওই স্কুলে আসবে, তুমি এ ধরনের বেল্ট পরে বা এ ধরনের তোমার যা ইচ্ছাতে আসো, ছাত্রীদের উপর তোমার এই মতামত চাপাবে কেন? বিষয়টি ভেবে দেখার জন্য বাংলাদেশের সকল অভিভাবককে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই আখ্যা দিয়ে 22 জন শিক্ষার্থীকে বের করে দেওয়া হয় ক্লাস থেকে। আর এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুলের প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণীতে। যদিও নিজের দোষ ধামা চাপা দিতে অভিযুক্ত ইংরেজি শিক্ষিকা ফজিলাতুন নাহারের দাবি, হিজাব নয় ওড়না পরে আসার কারণে ওই শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছে। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করলে ভিকারুন্নেসা নূর স্কুল অ্যান্ড কলেজের নাম থাকবে প্রথম দিকেই। তবে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতা এবার পোশাকের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপের পাশাপাশি মানসিকভাবে শিক্ষার্থীদের হেয় করা হয়েছে। এদিন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ভিকারুন্নেসা নূন স্কুলের প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণীর 22 জন শিক্ষার্থী ক্লাসে হিজাব পরে আসেন। ওই অবস্থায় সব ক্লাসে তারা উপস্থিত থাকলেও কোনো শিক্ষকই তাদের হিজাব নিয়ে কোনো আপত্তি করেননি, কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেন। এ সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলেও জানান অভিভাবকরা। জানতে চাইলে একাধিক অভিভাবক গণমাধ্যমকে জানান, বসুন্ধরা শাখায় 6ষ্ঠ শ্রেণীতে তাদের মেয়েরা অধ্যয়ন করে।
প্রতিদিনের মতো এদিনও তারা হিজাব পরে ক্লাসে গিয়েছেন। পরে বাসায় ফিরে তারা জানান হিজাব পরার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মতো কেন হিজাব পরে এসেছে এজন্য তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়, এমনকি হিজাব পরা তাদের জঙ্গির মতো লাগে এমন মন্তব্য করার অভিযোগও করেন একজন অভিভাবক। বিষয়টি জানতে চাইলে